এই যে মমি তৈরির টেবিল রয়েছে, একটা মমি তৈরি করছেন মিশরীয় সভ্যতার একটি মানুষ, সেটি ফুটিয়ে তোলা হয়েছে। উপর দিক দিয়ে রোদের আলো আসছে আর এই জায়গাটা পুরো নীলাভ হয়ে গেছে। বাইরের থেকে বুঝতেই পারিনি যে ভিতরটা এতটা বড় হবে, এসে অবাক হয়ে গেলাম। গ্রাম বাংলার দুর্গাপুজোর সময় যে চিত্র আমরা দেখতে পাই সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। বিশাল বড় কিন্তু এই এক একটা ঘর, আর বেশ উঁচু। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আবারও এক ঘুরতে যাওয়ার ভিডিও। আজকে যে জায়গার সন্ধান আপনাদের দেব, এই জায়গায় আপনারা কলকাতা থেকে দিনের দিন এসে ভালোভাবে ঘুরে আবার বাড়ি ফিরে চলে যেতে পারবেন। আজকে একই সাথে আপনারা দর্শন করতে পারবেন গির্জা, জমিদার বাড়ি, এক টুকরো মিশর, এমনকি শপিং মল থেকে শপিংও করতে পারবেন। তার সাথে আছে নানান রকম অ্যাক্টিভিটিস। কোথায় যাচ্ছি? আজকের গন্তব্যস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের অন্তর্গত ঘোষবাড়ি। নামটা শুনে একটা বাড়ি মনে হলো, এটা আসলে একটা গোটা সাম্রাজ্য। ঘোষবাড়ির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো মধ্যমপুর। এই মধ্যমপুরটা হলো শিয়ালদহ হাসনাবাদ লাইনে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাগের। তো চলুন যাত্রা শুরু করা যাক। ঘড়ি কাটায় এখন বেজে গেছে দুপুর 2:30, আর পৌঁছে গেছি মধ্যমপুর স্টেশন। মধ্যমপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে, ধরতে হবে টোটো, আর বলতে হবে ঘোষবাড়ি। চলুন। তো ফাইনালি পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ ঘোষবাড়ি। স্টেশন থেকে আপনার সময় লাগবে 10 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। আর দাঁড়িয়ে আছি ঘোষবাড়ির যে প্রবেশদ্বার তার একদম সামনে। এই সামনে কিন্তু বিশাল বড় অংশ আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন নিজস্ব, তাহলে এখানে পার্কিং করতে পারবেন। আর সামনে দেখতে পাচ্ছেন আছে ইভি চার্জিং স্টেশন। যাদের ব্যাটারি চালিত গাড়ি, তারা এখান থেকে কিন্তু চার্জ করতে পারবে। তো চলুন ভিতরে প্রবেশ করি। বিশাল বড় অংশ জুড়ে এই ঘোষবাড়ি অবস্থিত, যেটা জানতে পারলাম 80 বিঘা জমির উপর এই পুরো সাম্রাজ্য গঠিত। আচ্ছা, ভিতরে প্রবেশ করেই ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন, এখানে ঘোষবাড়ির সদস্যরা থাকেন। নিজস্ব একটা লিফটও আছে, দেখুন। আর এখান থেকে মেনলি আমাদের যাত্রাটা শুরু হবে। ঘোষবাড়ির যে বিল্ডিং, তার পাশে রয়েছে দুর্গা মণ্ডপ। দুর্গাপুজোর সময় এই মণ্ডপটি তৈরি করা হয়েছিল, আর এখানেই প্রতি বছর দুর্গাপুজো হয়ে থাকে। আর বলে রাখি, ঘোষবাড়ির দুর্গাপুজো কিন্তু 200 বছরেরও বেশি প্রাচীন। এটি হলো মণ্ডপ, আর মণ্ডপের সামনে এখানে খুব সুন্দর একটি মহাভারতের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, এই দেখুন। আর এটি হলো মণ্ডপটি। আর দেখতে পাচ্ছি মণ্ডপের ভিতরে মা দুর্গার মূর্তি কিন্তু এখনও রয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। এই হলো মা দুর্গার মূর্তি। সব থেকে ভালো লাগলো যে বিষয়টা, সেটি হলো পিছনের দিকে যে দেওয়ালটা আছে, মানে বোর্ডের উপর বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাম বাংলার দুর্গাপুজোর সময় যে চিত্র আমরা দেখতে পাই, সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। এই যে বিভিন্ন রকম খাদ্য তৈরি হচ্ছে, সেটি পরিবেশন করা হচ্ছে গ্রামবাসীদের মধ্যে, সেটি এখানে তুলে ধরা হয়েছে। এদিকে বাজার রয়েছে। তো এটি কিন্তু জাস্ট শুরু, এখনও অনেক কিছু আছে, চলুন দেখিয়ে দিচ্ছি। এটি ছিল এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি করে ডান দিকে রয়েছে দুর্গা দালান বা দুর্গা পুজো মণ্ডপ।
তার ঠিক সামনে একটি স্টেজ তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেটি ধার্মিক হোক বা এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো এখানে অনুষ্ঠিত হয়। আর এর ঠিক পাশেই রয়েছে ঘোষবাড়ির অন্নদান। এই দেখুন, এখন বন্ধ হয়ে গেছে। আর যেটা জানতে পারলাম, এখানে প্রতিদিন যারা ক্ষুধার্ত মানুষ আছে তাদের মধ্যে খাদ্য পরিবেশন করা হয়। এই যে এখানে লেখা রয়েছে, সকল বাড়ি ঘোষবাড়ির পক্ষ থেকে সকলের বাড়ি ঘোষবাড়ির পক্ষ থেকে ক্ষুধার্ত মানুষের জন্য বিনামূল্যে অন্নদান পরিষেবা। এই যে, আর যেটা জানতে পারলাম, এখানে ভাত, তারপরে ডাল আর একটা সবজি বিতরণ করা হয়। ঠিক আছে, এখন বন্ধ হয়ে গেছে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই যে পুজো মণ্ডপ, তার ঠিক সামনে বাঁদিকে একটি ছোট ঝিল রয়েছে, বেশ সাজানো গোছানো। আর তার ঠিক পাশে সোজা যদি যান তাহলে পড়বে ঘোষবাড়ির অফিস। এই যে একদম সামনে। আমি আসলাম এই দিক দিয়ে, সোজা পথ দিয়ে সামনে আসলেই পড়বে ঘোষবাড়ির অফিস। আর ডান দিকে যে অংশটা দেখাবো আপনাদের, এটি সত্যি অসাধারণ লাগছে আমার। এটি হলো ঘোষবাড়ির আদি বাড়ি। এখানে কিন্তু সর্বপ্রথম ঘোষবাড়ি ছিল, বর্তমানে এখন এটি ট্রান্সফার হয়ে সামনের দিকে হয়েছে, যেটা দেখালাম একটু আগে। আর পুরনো ঘোষবাড়িকে একদম রেনোভেট করে নতুন রূপ দেওয়া হয়েছে। একটা জমিদার বাড়ি বা রাজবাড়ির মতন লাগছে দেখতে। এরকম খিলান বিশিষ্ট দরজা রয়েছে আর কড়িবর্গার কাজ, খুব সুন্দর। পরবর্তীকালে এখানেই কিন্তু ভিজিটার্সদের জন্য থাকার ব্যবস্থা করা হবে। এখন রেনোভেশনের কাজ চলছে। তো চলুন একটু ভিতর থেকে আপনাদের দেখিয়ে দিই। এরকম 4টি খিলান বিশিষ্ট দরজা রয়েছে, আর পুরোটাই কিন্তু পাথর দিয়ে বাঁধানো। ঠিক আছে, এই দেখুন, উপর দিকে যদি তাকান তাহলে এরকম কড়িবর্গার কাজ দেখতে পাবেন। অ্যান্টিক সেই লাইটের ল্যাম্পগুলো এখানে রয়েছে। এবার দেখি একটু ঘরগুলো। বিশাল বড় কিন্তু এই এক একটা ঘর, আর বেশ উঁচু। আগেকার দিনের মানে ঘর বাড়ি যেরকম হতো আর কি, ঠিক সেরকম। আর যদি একটু সামনের দিকে যাই তাহলে রয়েছে অ্যাটাচ বাথরুম। বিশাল বড় এই বাথরুম। ঠিক আছে, তো ভবিষ্যতে যখন আপনারা আসবেন এখানে থাকতে পারবেন। এখনও কিন্তু কমপ্লিট হয়নি, এখনও থাকতে পারবেন। তার জন্য আলাদা কটেজ আছে, সেই কটেজগুলো একটু পিছন দিকে, আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। আর এটি হলো আরেকটি ঘর। এই যে নিচে 2টি ঘর আছে আর উপরে 2টি ঘর আছে, দারুণ লাগলো কিন্তু। আর এদিকে একটা সেই আগেকার দিনের যে আলমারিগুলো হতো সেটা রাখা রয়েছে। এই দেখুন, দারুণ। এই যে উপরে ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে। উপরে আর উঠবো না, কারণ নিচে যা আছে উপরে সেম একই আছে। এটি ছিল পুরাতন ঘোষবাড়ি, যেটি নতুন করে তৈরি করা হচ্ছে। তার পাশে ঘোষবাড়ি অফিস। এই ঘোষবাড়ি অফিসের পাশ দিয়ে আমি সোজা এগিয়ে যেতে থাকবো আর দেখবো কী কী আছে। এই দেখুন, এই জায়গাটা আপনাদের অবশ্যই দেখাতে হবে। ঘোষবাড়ি এই এলাকা শুধুমাত্র কিন্তু বিনোদনের জন্য নয়, অনেক সমাজ কল্যাণমূলক কাজও করে থাকে। যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এরকম অফিস আছে। সবার প্রথম যে অফিসটা সেটি হলো একটি ঘোষবাড়ির ফ্রি ডাক্তার পরিষেবা। ঠিক আছে, এই যে দেখুন, এখানে অনেক ডাক্তারও বসে, আপনারা পজ করে একটা স্ক্রিনশট নিতে পারেন। আর তার ঠিক পাশে আছে ঘোষবাড়ি বিবাহ রেজিস্ট্রি অফিস, ঘোষবাড়ি ফ্রি আইনি পরিষেবা কেন্দ্র। ঠিক আছে, আর তার পাশে আছে ঘোষবাড়ি মেডিসিন হল। তারপরে একটি জুয়েলার্সও রয়েছে। এগুলো সব বিকেলবেলা খুলে যাবে। এই দেখুন, আর এই সমস্ত দোকানগুলির ঠিক উপরে রয়েছে একটি জিম। এই যে ঘোষবাড়ি গোল্ড জিম। তো অনেক কিছুই কিন্তু আছে, এখন অনেক কিছু আছে। তো দেখুন, চলুন দেখিয়ে দিচ্ছি। তো এই ডাক্তারখানা, তারপরে বিবাহ রেজিস্ট্রি অফিস, তার পাশে রয়েছে একটা সেলফি জোন। এই যে, আর এ পাশে রয়েছে একটা রেস্টুরেন্ট। এই যে, এই দেখুন, এখন বন্ধ আছে, যেহেতু বললাম যে এখন দুপুরবেলা, একটু পর থেকে কিন্তু সব খুলবে। আর শুধু তাই নয়, এখানে আসলে আপনি একটা মেলা দেখতে পারবেন, যে মেলাটা বছরের সারা বছর হয়ে থাকে। ঠিক আছে, এই যে নাকরদোলনা রয়েছে, ব্রেক ড্যান্স আছে, সব কিছু আছে। এই দেখুন, বিশাল বড়
মেলার চত্বর। আর এই যে নাগরদোলনা দেখছেন, নাগরদোলনার ঠিক পিছনে রয়েছে গরিবের হাট। চলুন দেখিয়ে দিচ্ছি সেটা। এই দেখুন উপরে লেখা রয়েছে গরিবের হাট। এখানে সমস্ত কিছু বাজারে যে দাম তার থেকে অনেক কম দামে সমস্ত কিছু পাওয়া যায়। ডাল বলুন, বিভিন্ন মশলা বলুন, বিভিন্ন সবজি, সব কিছু। তো একবার চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে দেখুন আম গাছ রয়েছে, আর আম গাছ থেকে আম পাড়া হচ্ছে। এই দেখুন এক ঝুড়ি আম। এলো কি আম কাকা? হ্যাঁ, হাতে তোমার ল্যাংড়া। ল্যাংড়া, সাবাস। এই দেখুন ল্যাংড়া আম গাছ রয়েছে, আর গাছ থেকে সবাই আম পাড়ছে। এই দেখুন এক ঝুড়ি আম। এই যে গরিবের হাটের যে দোকান, তার পাশে এই যে সরু গলি আর এই যে আম গাছ, এখান দিয়ে যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে পড়বে এক টুকরো মিশর। ঘোষবাড়ির মধ্যে যত আকর্ষণীয় বিষয়বস্তু আছে তার মধ্যে অন্যতম হলো এই পিরামিড। এই দেখুন এই সামনে যে পিরামিড, এটি ছোট, কিন্তু পিছনের যে অংশটা আছে সেটি কিন্তু বেশ বড়, ঠিক আছে। আর এটি দুর্গাপুজোর সময় করা হয়েছিল, কারণ সামনেই লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে সামনে লেখা রয়েছে। এখন বন্ধ আছে, যেটা শুনলাম 4টের সময় খুলবে। সামনে দিকে এরকম অনেক পুতুল রয়েছে, মানে যেগুলো আমরা ইজিপ্টে দেখে থাকি আর কি। আর বিশাল বড় বড় পিলার, সেখানে মিশরীয় সভ্যতার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই যে পিছন দিক থেকে দেখাচ্ছি আপনাদের, এর মধ্যেই কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে। চেষ্টা করবো যখন খুলবে তখন আপনাদের ভিতরে ঢুকে সব কিছু দেখানোর। এই যে পিরামিড দেখালাম, পিরামিডের পিছনেও কিন্তু অসংখ্য এরকম রাইডস আছে। এগুলো মূলত বাচ্চাদের রাইডস। এই দেখুন একটা এরকম দোলনা মতো আছে, এখানে ব্রেক ড্যান্স আছে যেখানে বাচ্চারা উঠতে পারে। এখানে বাচ্চাদের জন্য একটা সুইমিং পুল আছে বা বোটিং সিস্টেম আছে। এটি ছিল পিরামিড। এবার যাব পিরামিডের ডান দিকে, এদিকের অংশে এখানে একটা পার্ক আছে, আর এখানে নতুন কিছু একটা তৈরি হচ্ছে, এই দেখুন। আর এপাশে রয়েছে 3D সিনেমা, 3D শো। আর এখানে ঢুকতে হলে আপনাদের টিকিট লাগবে, টিকিট মূল্য 30 টাকা। এই 3D শো এখন বন্ধ আছে, বেশিরভাগ সব কিছুই 4টে সাড়ে 4টের থেকে খুলবে। আর এই যে 3D শো, তার পাশে রয়েছে ডিজিটাল ম্যাসাজ অ্যান্ড স্পা। এখানে বসার জায়গাও আছে খুব সুন্দর মতো। আর এদিকে রয়েছে ভুতুড়ে বাড়ি, ঠিক আছে। অনেক কিছু কিন্তু আছে এখানে, বাচ্চারা আসলে খুবই মজা পাবে। এই যে 3D শো ঠিক অপোজিট দিকে আছে। আর এই হলো পার্কে প্রবেশ করার মেন গেট। বেশ দারুণ কিন্তু। এদিকে একটা ডাইনোসর রয়েছে, আর এদিকে রয়েছে এরকম একটা মূর্তি মতো। তো চলুন যাই ভিতরে। যা কিছু দেখছেন প্রত্যেকটাই কিন্তু, প্রত্যেকটা বিষয়বস্তু এই ঘোষবাড়ির অন্তর্গত। আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছে না। এখানে একটা জিনিস লেখা আছে দেখুন, এই যে 20 কিলোমিটারের বেশি হলে মানে গাড়ির স্পিড ফাইন নেওয়া হবে। তাছাড়া পিক আপ টেনে আওয়াজ করলে 500 টাকা জরিমানা। খুব ভালো সিস্টেম। পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে। তাছাড়া এখানে একটা বিশাল, তাছাড়া এখানে একটা বাগান মতো আছে, সেই বাগানে কিছু হাতি ঘুরে বেড়াচ্ছে। মানে সত্যিকারের হাতি না, এই হাতির পিঠে উঠলে 500 টাকা জরিমানা। মানে মানুষজন হাতির পিঠেও উঠে যায়। এই দেখুন। আর এই বিষয়টা আমার দারুণ লাগলো, এই যে বড় হাতি, তার নিচে একটা ছোট হাতি রয়েছে, মানে বাচ্চা হাতি রয়েছে। এখানে পরপর 4খানা হাতি লাইন দিয়ে যাচ্ছে। ঠিক অপোজিটে একটা নার্সারি মতো রয়েছে, অসংখ্য এখানে বুগেনভিলা ফুল গাছ রয়েছে। এই যে রয়েছে পাখির আলয় পিকনিক স্পট। পাশে এখানে অনেকটা বড় জমি আছে, অসংখ্য গাছপালা। আর এটি হলো মেনলি
পিকনিক করার জায়গা। তো এদিকে আর যাবো না, এবার ব্যাক করে যাব সেই পিরামিডের সামনে। পিরামিডের কাছে যাওয়ার আগে এই পার্কে একটু বসলাম, আর এখানে বসে না জাস্ট ঘুম পেয়ে যাচ্ছে। অফুরন্ত হাওয়া, পাখিদের ডাক, জাস্ট একটা আলাদাই পরিবেশ। ঘড়ি কাটায় বেজে গেছে বিকেল 4টে, আর এই পিরামিডের গেট খুলে দেওয়া হয়েছে, ভিতরে প্রবেশ করব। আর বলে রাখি, ভিতরে প্রবেশ করার জন্য আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 30 টাকা। তো চলুন ভিতরে প্রবেশ করি। প্রবেশের শুরুতেই দুদিকে রয়েছে দুটি ফেরাও, আর এখান দিয়ে আমরা প্রবেশ করব। এই দেখুন, আর নিচের এই জায়গাটা দেখছেন, এটি কিন্তু পুরোপুরি সিমেন্টের তৈরি, ঠিক আছে, কংক্রিটের তৈরি। আর এখানে রয়েছে একটি এরকম মমি, এই দেখুন। আর উপরটা বেশ কিন্তু খুব সুন্দর করে একটা লাইট রয়েছে। আর এখান দিয়ে যখন বাইরে প্রবেশ করব তখনই আছে আসল দৃশ্য। চলে এসেছি মূল অংশে। এখানে মূলত দুটি পার্ট আছে, তিনটি পার্ট আছে। একটা এই পার্ট, একটা ভিতরের পার্ট, আরেকটা আছে এই পাশের পার্টে যেখানে মা দুর্গা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য এরকম ফাড়াও রয়েছে, অসংখ্য না, 4টি ফাড়াও রয়েছে। আর এখানে কিছু এরকম রঙিন ছবি রয়েছে, ছবি না, এটা দেয়ালের উপরেই তৈরি করা ফাইবার দিয়ে, বেশ কালারফুল। এই দেখুন, আর কিছু মিশরীয় স্ক্রিপ্ট এখানে তৈরি করা। এই বেশ দেখতে সুন্দর লাগছে কিন্তু। এবার চলুন দ্বিতীয় অংশে যাওয়া যাক। দ্বিতীয় অংশে আসলে আপনি দেখতে পাবেন যে মিশরীয় সভ্যতার যত স্থাপত্য, সেগুলো কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। এই দেখুন। আচ্ছা, এখানে কিন্তু দুটো না, এখানে আরও একটা অংশ রয়েছে। এই দেখুন, এখানে আসলাম, এখানে আরও একটা অংশ রয়েছে। তো মিশরীয় সভ্যতার যে যত কিছু আছে, স্থাপত্য সব কিছু এখানে পাবেন আপনি। আচ্ছা, 4টে না, এখানে আরও অনেক কিছু আছে। ভিতরে যে এতটা বড় আমি কিন্তু বুঝতে পারিনি। এই দেখুন কত কি রয়েছে। এখানে এরকম সিন্দুক রয়েছে, এখানে অসংখ্য এরকম কলসি বা ঘটি এগুলো রয়েছে, একটা নৌকা রয়েছে। এগুলো সবই যদিও বা ফাইবারের তৈরি। আর এখানে রয়েছে এই দেখুন মমি তৈরি টেবিল। আচ্ছা, এর উপর কিন্তু উঠবেন না। এই যে মমি তৈরি টেবিল রয়েছে, একটা মমি তৈরি করছেন মিশরীয় সভ্যতার একটি মানুষ, সেটি ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে সেই মূর্তিটা রয়েছে, যারা মৃত্যুর পর আত্মাদের নিয়ে যায় স্বর্গে। এই দেখুন বিশাল বড় অংশ। আর এখানে একটা মমির সেই কফিন রয়েছে, আর এখানে রয়েছে একটা কঙ্কাল। এই দেখুন, এই দেখুন। আর এখানে অসংখ্য এরকম মমিদের যে স্ট্রাকচার, সেগুলো তৈরি করা। যদি উপর দিকে তাকান, মিশরীয় সভ্যতার যে লিপি সেইগুলো রয়েছে, তার চিত্র রয়েছে উপর দিকে। এখানে অসংখ্য এরকম পাহারাদার রয়েছে, ঠিক আছে। এবার চলে আসলাম এইদিকে। আচ্ছা, এই পিরামিডের ভিতরটা কিন্তু বিশাল বড়। আমি বাইরের থেকে বুঝতেই পারিনি যে ভিতরটা এতটা বড় হবে, এসে অবাক হয়ে গেলাম। নো ডাউট ঘোষবাড়ির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হলো এই মিশর, এক টুকরো মিশর বা পিরামিড যাই বলেন না কেন, এটি এখানে আসলে এটি মিস করবেন না। আচ্ছা, এখানে দেখুন একটা মমিক এরকম ঝোলানো অবস্থায় রয়েছে, ঠিক আছে। এখানে আরও এরকম পশু পাখির মূর্তি রয়েছে। এই যে সিংহটা দেখছেন, সিংহটা কেমন লম্বা দেখুন। এই দেখুন, এখানে আরও একটা মমি রয়েছে, আর দেখে কিন্তু ভয় লেগে যাচ্ছে।
এই যে, আর এবার চলে আসলাম মা দুর্গার কাছে, কিন্তু তার আগে এখানেও কিন্তু এরকম মমিদের শোয়ানো। হট করে দেখলে মনে হচ্ছে সত্যিকারের মমি, মানে মানুষ। এই দেখুন, দারুণ করেছে। আর এই হলো মা দুর্গা, মানে এটি মা দুর্গার পুজো মণ্ডপ হিসেবেই এখানে তৈরি করা হয়েছিল। এই যে, আর এরকম পুজো মণ্ডপ আমি আগে দেখেছি দুর্গাপুজোর সময়। আপনারা কমেন্ট করে জানান কোথায় দেখেছেন। এই ছিল পিরামিড। পিরামিডের পাশে রয়েছে বাচ্চাদের রাইডস, আর এই রাইডসের পাশে একটা রাস্তা সোজা চলে গেল। এই রাস্তা ধরে আমি যাব পরবর্তী গন্তব্যস্থলের দিকে। চলুন। বলতে বলতে চলে এসেছি পরবর্তী গন্তব্যস্থল, সেটি হলো ঘোষবাড়ি চার্চ। এই যে সামনে রয়েছে, কিন্তু তার আগে আরও একটা জিনিস দেখাবো। এখানে একটা পার্ক মতন রয়েছে, আর পার্কের মধ্যে রয়েছে জিরাফ, এই যে অবশ্যই পুতুল, সত্যিকারের নয়। আর এদিকে রয়েছে ঘোড়া। দূর থেকে দেখে আমি সত্যি সত্যি হয়েছি সত্যিকারের এটা। তো চলে এসেছি গির্জার মধ্যে। একদম সামনে রয়েছেন যীশুখ্রিস্ট, আর চারিপাশে এরকম অসংখ্য মূর্তি রয়েছে। এই দেখুন। আর উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন 3টি বড় বড় এরকম ঝাড়বাতি। সব থেকে ভালো লাগলো যে বিষয়টি, সেটি হলো যেখানে যীশুখ্রিস্ট রয়েছে তার উপরের দিকে যে অংশটা, এটি কিন্তু এক কথায় অপূর্ব লাগছে। নীল রঙের ফাইবার, আর উপর দিক দিয়ে রোদের আলো আসছে, আর এই জায়গাটা পুরো নীলাভ হয়ে গেছে। যীশুখ্রিস্টের যে মূর্তিটি সেটি কিন্তু বেশ উঁচু, প্রায় 16 থেকে 17 ফুট তো হবেই। আচ্ছা, এবার আসি এই ঘোষবাড়ি সম্পর্কে। এই ঘোষবাড়ি আসলে একটা জমিদার বাড়ি। প্রথম জমিদার হিসাবে যার কথা ইতিহাসে পাওয়া যায় তিনি হলেন শ্রী শ্রী আনন্দমোহন ঘোষ। তারই পরিবারে 1863 সালে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী রাখালচন্দ্র ঘোষ। পরবর্তীকালে তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসেন এবং তার নাম হয় শ্রী শ্রী আমি ব্রহ্মানন্দ মহারাজ। আর এই পরিবারে 1810 সাল থেকে মা দুর্গার পুজো হয়ে আসছে। তাহলে বুঝতেই পারছেন কত বড় তাদের ইতিহাস আর কত প্রাচীন তাদের ইতিহাস। বর্তমানে ঘোষবাড়িতে বিভিন্ন বিনোদনের জায়গা থাকলেও এই ঘোষবাড়ি নানান সমাজ কল্যাণমূলক কাজও করে থাকে। এই গির্জা দেখছেন, এটি কিন্তু সাজানোর জন্য শুধুমাত্র তৈরি হয়নি। এখানে লেখা আছে প্রতি রবিবার প্রার্থনা সভা হয় বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। ঠিক আছে, আর জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। এদিকে একটা সান্টার মূর্তি রয়েছে। এখানে দেখুন ঘোষবাড়ির নিজস্ব স্কুটি শোরুম আছে, নাম হলো ঘোষ এন্টারপ্রাইজ। আপনারা ফোনও করতে পারেন সব কিছু জানার জন্য, ফোন নাম্বার দেওয়া আছে। প্রচুর স্কুটি রয়েছে এখানে। ঘোষবাড়ির এই সাম্রাজ্যের মধ্যে ছোট্ট করে একটা চিড়িয়াখানাও আছে। দেখি, এই দেখুন সামনে রয়েছে একটা পাখিরালয়, এদিকে রয়েছে একটা ঘোড়া, আর পিছন দিকে কিছু পাখি রয়েছে। এই দেখুন এখানে রয়েছে পায়রা। এই আর এখানে রয়েছে একটা ঘোড়া। লোকে অনেকে উট পাখি বলছে, বাট উট পাখি নয় এগুলো একটা নাম আছে, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। আপনারা যারা দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 3 জন রয়েছে এখানে।
এই দেখুন রাজহাঁসের দল। তো এখানে বোটিং করার জন্য একটা জলাশয় মতো রয়েছে, বেশ বড় জলাশয়, আর অনেকগুলো এরকম বোটও রয়েছে। আর এই বোটিং করার জায়গার ঠিক অপর প্রান্তে রয়েছে কটেজগুলো। এই যেখানে এসি নন এসি অনেক কটেজ পেয়ে যাবেন, থাকতেও পারবেন রাত্রেবেলা। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন যে এর তারিফগুলো কত আছে। এই যে এখানে 4টে রয়েছে, আর ওপাশে কিন্তু আরও অনেকগুলো রয়েছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে মাটির তৈরি। এই দেখুন, আমি আর কাছে যাব না, দূর থেকেই দেখাচ্ছি। ঘোষবাড়ির যে মণ্ডপ তার ঠিক সামনে রয়েছে ঘোষবাড়ির শপিং মল। এই দেখুন শপিং মল রয়েছে, তো সব কিছু এখানে পেয়ে যাবেন। আশা করি দারুণ একটা জায়গার খোঁজ আপনাদেরকে দিতে পারলাম। কলকাতা থেকে মাত্র 2 থেকে আড়াই ঘন্টার জার্নিতে পৌঁছে যেতে পারেন এই ঘোষবাড়ি। একদিনের ছুটিতে এসে ভালোভাবে এক্সপ্লোর করে আবার ফিরে যেতে পারেন। যদি চান এখানে থাকবেন তাহলে এখানে থাকতেও পারেন রাত্রেবেলা, কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা হলো বিবাহিত কাপল ছাড়া এখানে ঘর ভাড়া দেওয়া হয় না। ঘর ভাড়া কত বা যাবতীয় তথ্য জানতে হলে স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে সব কিছু জেনে নিতে পারেন। তাছাড়া এখানে পিকনিক স্পটও আছে, আপনার চাইলে এখানে এসে পিকনিকও করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।